আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিবরাইল, হে জিবরাইল, আপনি আবু যর গিফারি রে কেমনে চেনেন? হ্যাঁ আবু যর গিফারি রে এই জন্য চিনি, দুইটি কারণে আমাদের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তি, প্রিয় মর্যাদাবান। এক নাম্বার হলো তিনি নিজেকে সবচাইতে ক্ষুদ্র মনে করা, মানে অহংকার মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার কি? জোরে বলেন। নিজেকে ক্ষুদ্র মনে করে, অহংকার মুক্ত। আমাদের অহংকার আছে না নাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু যর গিফারি এক নাম্বার, তার মর্যাদা এত বেশি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে চেনেন। কি জন্য চেনেন? এক নাম্বার, সে নিজেকে ক্ষুদ্র মনে করে, অহংকার মুক্ত। দুই নাম্বার, সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করার কারণে আল্লাহর কাছে, সমস্ত ফেরেশতাদের কাছে তার পরিচয় লাভ হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে সূরা ইখলাসের মর্যাদা এত বেশি, আরো আরো আছে এত মর্যাদা যে সূরা ইখলাস যে বান্দা বেশি তেলাওয়াত করবে, ওই বান্দার প্রতি আল্লাহ এত খুশি হয়ে যান যে হাদিসের মধ্যে আসছে, সূরাতুল ইখলাস কোন বান্দা যদি 10 বার তেলাওয়াত করে, 10 বার তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বালাখানা তৈরি করে দেন। কি তৈরি করে দেন? 10 বার, 20 বার, 30 বার। জোরে কান সুবহানাল্লাহ। আরেকটি হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন ঘুমিয়ে যায়, ঘুমানোর সময় যখন ডান কাতে শয়, ডান কাতে শুইলে, এটা কি সুন্নত এখানে আছে না নাই? জোরে বলেন। ডান কাতে শোয়া ভালো না খারাপ? ডান কাতে শুয়ে সূরা ইখলাস তেলাওয়াত করবে। অথবা হাদিসের মধ্যে আসছে, প্রতিদিন যদি বান্দা একবার দুইবার নয় 100 বার যদি ইখলাস শরীফ তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিশাল বড় একটা বালাখানা তৈরি করে দেয়। আল্লাহু আকবার। সূরা ইখলাস ছোট্ট একটি সূরা, তার মর্যাদা কত বেশি। এজন্য সূরা ইখলাসের আমল করা দরকার আছে না নাই? আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসুন আমরা সূরা ইখলাস কি জন্য নাজিল হয়েছে, এই সূরাটা আল্লাহর পরিচয় দিয়েছেন। জোরে কান সুবহানাল্লাহ। কার পরিচয়? আমরা যার ইবাদত করি, আমরা যার বন্দেগী করি, সে আল্লাহর পরিচয় জানা দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের মধ্যে আসছে, কিছু ইহুদি পণ্ডিত রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ, আপনি যে আল্লাহর ইবাদত করেন, সে আল্লাহর পরিচয়টা একটু আমাদেরকে দেন। আপনার যে আল্লাহ, সে কি লোহার তৈরি, কাঠের তৈরি, না স্বর্ণের তৈরি, না রূপার তৈরি? জোরে কান নাউজুবিল্লাহ। ইহুদিরা সবচাইতে বড় বেয়াদব, এত বড় বেয়াদব, ইয়া মুহাম্মদ, আপনি যেই খোদার ইবাদত করেন সেই খোদার পরিচয় দেন। আর খোদাটার পরিচয় দিবে সে, তারা কি বলতেছে, কত বড় বেয়াদব! আপনার খোদা কি স্বর্ণের তৈরি? জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠাইলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল, আপনি বলে দেন আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, এটার দুইটা ব্যাখ্যা আছে। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন সে নিজেই নিজের পরিচয় দিতে পারতেন, কিন্তু দেয় নাই। আপন রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, কুল, হে নবী আপনি বলুন আল্লাহু আহাদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?
এটার প্রথম ব্যাখ্যা হচ্ছে, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। প্রথম ব্যাখ্যা হচ্ছে তাফসীরের ভাষায়, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কেন বলতে বললেন? লক্ষাধিক নবী তারা দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তাদের যে কালেমার দাওয়াত, তাওহীদের দাওয়াত দিয়েছে, তারা আল্লাহর কাছ থেকে শুনে দাওয়াত দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? লক্ষাধিক নবী তাওহীদের দাওয়াত দিয়েছে, আল্লাহর পরিচয় দিয়েছে, তারা আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন জিবরাইলের মাধ্যমে, তারা শুনে শুনে দাওয়াত দিয়েছে। আর আপন রসুল, কুল হে নবী আপনি বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কারণটা কি? কারণ আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানেও শুনেছে, স্বয়ং এই দুই চোখে আল্লাহকেও দেখেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, আল্লাহকে এই চর্মচক্ষু দিয়ে দেখছে কি দেখে নাই? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এই বাংলাদেশে আমাদের মধ্যে কিছু আলেম আছে যে রাসূল স্বচক্ষে আল্লাহকে দেখেছে, এটা বিশ্বাস করে, আর জোরে করে, এরকম আছে না নাই? আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, হাবিব কুল হে নবী আপনি বলুন, তাদেরকে পরিচয় দিয়ে দেন আল্লাহ এক। এই পরিচয় দিতে গিয়ে রাসূলকে সাক্ষী হিসেবে মানলেন। 1 লক্ষের উপর নবী পূর্বে সমস্ত নবীরা সাক্ষী দিয়েছেন, আর যিনি চর্মচক্ষে দেখেছেন, কর্ণে শুনে যিনি দাওয়াত দিয়েছেন, তিনি সাক্ষী দিয়েছেন। কোন সাক্ষীর মর্যাদা বেশি? সুবহানাল্লাহ বলেন না? যে চর্মচক্ষু দেখেছেন তার সাক্ষীর দাম বেশি, না যারা শুনেছে ওই সাক্ষীর দাম বেশি? আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য আপন রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবকে বললেন, হে নবী, হে আমার দোস্ত, কুল আপনি বলে দেন আল্লাহু আহাদ। কারণ আপনি স্বচক্ষে দেখেছেন আমি আল্লাহকে, এবং কারণে শুনেছেন, দাওয়াত দিয়েছেন, এজন্য আপনার কাছে দুইটা পাওয়ার আছে। আপনাকে সাক্ষী রেখে আমি বললাম আমি আল্লাহ এক। রসুল দেখেছেন 7 আসমান পাড়িয়ে সিদরাতুল মুনতাহার, লা জামান লা মাকান, এরপরে 70,000 নূরের পর্দা, এরপরে আল্লাহর সাথে দিদার লাভ করেছেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এটা বর্তমান সময় তারা বিশ্বাস করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় দিয়ে দিলেন, হে নবী আপনি বলুন। পরবর্তী আয়াতের মধ্যে কি বলা হলো? আল্লাহুস সামাদ। সবাই বলেন আল্লাহুস সামাদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ হচ্ছে কারো মুখাফিক কিনা অমুখাফিক কি? জোরে বলেন ঠিক না বেঠি? আল্লাহ কি আমাদের কাছে চায় না, না আল্লাহর কাছে আমরা চাই? জোরে বলেন। সমাজ শব্দের ব্যাখ্যায় কিতাবের মধ্যে, তাফসীরের মধ্যে আসছে, সমাজ শব্দটা যে আল্লাহ বান্দাকে রহমত দিয়ে ভরপুর করে দেয়, সমস্ত কিছু সমাজ। আল্লাহ ঘুমায় না, কিন্তু বান্দা ঘুমায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার কাবীরা। বলেন তো, আল্লাহ ঘুমায়, আল্লাহ খায়, কিন্তু বান্দাকে খাওয়ায়, বান্দাকে লালন পালন করে কে? আরো জোরে বলেন কে? জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই যে আমরা এখানে এসেছি, আমাদের ঈমানকে তাজা করতে হবে। যদি আমি বড় আলোচক নয়, আমি অত গুছালো কথা বলতে পারি না, তারপরেও চেষ্টা করি কোরআন থেকে হাদিস থেকে সুন্দর করে বুঝানোর জন্য, যেন আপনারা সঠিক বুঝবে, আপনারা আমল করতে পারেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এছাড়া কি আমাদের অন্য কোনো উদ্দেশ্য আছে? না। এরপরেও সমাজে বিভিন্ন আমাদের রাষ্ট্রে তর্ক বিতর্ক হয়ে থাকে, কিন্তু কোরআনে সমাজনীতি আছে না নাই? অর্থনীতি আছে, রাজনীতি আছে, সব কোরআনের মধ্যে আছে। পৃথিবীতে যত এলেম আছে কোরআনের কাছ থেকে দিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? যত প্রকার যাহা কিছু বিদ্যা আছে, সমস্ত বিদ্যা কোরআনের কাছে হার মানতে বাধ্য। জোরে বলেন ঠিক কিনা? এই বিদ্যা কে দিয়েছেন?
কোরআন কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য কোরআনের প্রতি আমাদেরকে পরিপূর্ণ বিশ্বাস থাকা দরকার, আছে না নাই? কোরআনের আইন আছে যেখানে, আরো জোরে বলা যাবে কি? কোরআনের আইন আছে যেখানে। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মোল্লা আলী কারি তিনি একটি উদাহরণ দিয়েছেন যে আল্লাহ ঘুমায় না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন বড় নবী পয়গম্বর। তার মনের ভিতরে একটু কিরকম একটা চিন্তা আসলো যে আল্লাহ ঘুমায় কিনা, মুখে প্রকাশ করে নাই, অন্তরে কথা বলে না। আমার কথা বুঝতেছেন? অন্তরে শুধু একটুটুকু জাগ্রত হয়েছে, মুখে প্রকাশ করে নাই। জিবরাইল আমিন তিনি আসমান থেকে আসছে, আসার পরে তখন তিনি বললেন, হুজুর আপনার দুটি হাতে দুটি কাচের গ্লাস, কয়টি? কাচের বোতল বলেন, দুই হাতে, ডান হাতে বাম হাতে দুটি বোতল দিয়ে বললেন, হুজুর এই কাচের দুটি বোতল নিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, কোথাও যাবেন না, যেখানে আসেন সেখানেই থাকবেন, একটু নড়াচড়া করাও যাবে না। কথা কি বুঝতেছেন? তো জিবরাইল আমিন চলে গেলেন, হযরত মূসা আলাইহিস সালাম দুটি নিয়ে দাঁড়িয়ে আছে। হঠাৎ কিছুক্ষণ পরে ঘুম চলে, একটু তন্দ্রা চলে আসছে। কি চলে আসছে? ঘুম না, তন্দ্রা মানে ঝিমানি যেটাকে বলা হয়। কি বলা হয়? স্বাভাবিক আমরা যেটা হঠাৎ ঘুম আসে না, বসে আছে একটু ঝিমানি আসে, কি আসে না? এরকম হয়, কিন্তু অনেক মানুষের হয়। তো পয়গম্বর যখন এরকম একটু তন্দ্রা আসছে, দুইটি হাত একত্রিত হয়ে দুটি বোতল কি হয়ে গেছে? আরো যারা বলা যাবে কি? টুকরা টুকরা হয়ে গেছে। জিবরাইল আমিন চলে আসছে, হুজুর আপনার হাতের মধ্যে দুটি বোতল দিলাম, কাচের বোতল। অল্প সময়ের মধ্যে হাতে না রাখতে রাখতেই আপনার একটু তন্দ্রা চলে আসছে। দুটি বোতল যেরকম একত্রিত হয়ে চূর্ণ বিচূর্ণ, খণ্ড খণ্ড হয়ে গেছে। তাহলে আপনার মনের ভিতরে যেরকম একটা চিন্তা ধারণা এসেছিল, তাহলে ওই ধারণাটা ভুল। এর মানে হচ্ছে আমার আল্লাহ যদি ঘুমিয়ে যেত, তাহলে সব কাচের বোতলের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। এটা হচ্ছে আমার আল্লাহ এক, আমার আল্লাহ, আরো জোরে বলেন আমার আল্লাহ আল্লাহুস সামাদ। সামাদ শব্দ হচ্ছে আমার আল্লাহ খায় না, বান্দাকে খাওয়ায়। আমার আল্লাহ ঘুমায় না, বান্দাকে ঘুম পাড়ায়, বান্দাকে আরাম দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সামাতের ব্যাখ্যা এখানে আয়াতের দেওয়া হয়েছে। আমার আল্লাহ কেমন এক, আমার আল্লাহ কাউকে জন্ম দেয় না। আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই। কার থেকে সে জন্ম নেয় নাই? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আসমান ও জমিনের মধ্যে কেউ আছে? আরো জোরে বলেন, কেউ আছে? না। এজন্য বন্ধুরা, আমরা সেই এক আল্লাহর ইবাদত করতে ইয়াকিন সহকারে, ইখলাস সহকারে করতে রাজি আছি না? সবাই বলেন, একটু হাত তুলে দেখেন। আল্লাহ কবুল করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এই অল্প সময় কিছু শাব্দিক অর্থ নিয়ে কিছু ব্যাখ্যা বললাম, তাহলে বোঝা গেল সূরা ইখলাস এত মর্যাদা, এত দামি। এজন্য সূরা ইখলাসের প্রতি আমাদের মহব্বত কম থাকবে না, বেশি থাকবে? আরো জোরে বলেন। একজন সাহাবী এসে বলেন ফজিলতের কথা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আমার তো খুব দরিদ্র চলে আসছে, আমি একেবারে দরিদ্র, একেবারে অর্থহীন। এমন পর্যায়ে যখন চলে আসলো, আল্লাহর নবীজি তখন শিক্ষা করে দিলেন, হে সাহাবী তুমি শুনে নাও, তুমি যখন তোমার ঘরের মধ্যে ঢুকবা, দরজায় যখন প্রবেশ করবা, প্রবেশ করার সময় তুমি সালাম দিবা, কেউ থাকুক বা না থাকুক। যদি কেউ না থাকে নিজেকে নিজে সালাম দিবা, সালামের জবাব দিবা। আর যদি কেউ থাকে তাকে সালাম দিবা, সালামের জবাব দিবে। এরপরে তুমি পড়তে থাকবা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাহাবী, এই আমল তুমি করবা,
তোমার কখনো যতদিন মৃত্যু না হবে এতক্ষণ পর্যন্ত তুমি দরিদ্রতা তোমার সব কেটে যাবে, তুমি ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরার এতটুকু ফজিলত, এত দামি সূরা, এজন্য আমরা সব সময় এই সূরাটার প্রতি খেয়াল রাখবো ইনশাআল্লাহ। বেশি বেশি পড়তে